নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস যেটা 2026-এ হলো, পরীক্ষাটা শেষ। কেমন ছিল পরীক্ষার প্রশ্নপত্র? বহুজনের প্রশ্ন এটা যে পরীক্ষার প্রশ্নপত্র খুব টাফ হয়েছে ইত্যাদি ইত্যাদি। কেমন যেতে পারে কাট অফ, সব কিছু নিয়েই ভিডিও আলোচনা থাকবে। আমিও জাস্ট পরীক্ষা দিয়ে ফিরলাম, এখনও টেস্টও চেঞ্জ করা হয়নি। তো কেমন ছিল সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। প্রথমত অনেকের সাথে দেখা হলো। আমার পরীক্ষা পড়েছিল পরিষা বিবেকানন্দ হাই স্কুল, ওই বেহালা ঠাকুরপুকুর ওদিকটায়। আপনাদের অনেকজনের সঙ্গে দেখা হলো এবং এক্সাম হলেও অনেক ঝগড়াঝাঁটি ঝামেলা করে শেষ পর্যন্ত পরীক্ষা দিয়ে আসলাম। কেন বলছি এটা? তার কারণ হচ্ছে ওই বিভিন্ন সেন্টারে না পিএসসি একরকম নির্দেশ দিয়ে দেয়, আর তারপরে বিভিন্ন সেন্টারে কিছু কিছু বেশি বেশি পাকা পাকা লোক থাকে, তারা বেশি পাকামো করতে থাকে। সেই পাকামোগুলোর জন্য আমাদের তাদের সঙ্গে অনেক ঝামেলাও হয়েছে আজকে। কি পাকামো আমি খুব সংক্ষেপে বলছি, তারপরে মূল আলোচনায় আসবো। তাদের কথা হচ্ছে ব্যাগ রাখতে দেবে না, ব্যাগ রাস্তায় রেখে আপনার পরীক্ষা দিন বা যেখানে ইচ্ছে রাখুন, গিয়ে যান, আমরা ব্যাগ রাখতে দেবো না পরীক্ষা হলে। এবার পরীক্ষা ওখানে অনেক দূর দূরান্ত থেকে ছেলে মেয়ে পরীক্ষা দিতে আসছে, কেউ উত্তরপাড়া থেকে, কেউ বালি থেকে, এরকম দূর দূরান্ত থেকে। তারা ব্যাগ নিয়ে যাবে না, মোবাইল নিয়ে যাবে না, এমনি এমনি পরীক্ষা দিতে চলে যাবে। আলটিমেটলি আমরা কয়েকজন মিলে পুলিশের সঙ্গে বেশ অনেকক্ষণ বচসা হয় এবং পুলিশও অনেক বাজে কথা বলেছে, আমরা যদি বাজে কথা বলিনি। আলটিমেটলি রুলস অনুযায়ী তারপরে আমরা যখন কেউই পরীক্ষা দিতে অস্বীকার করি সবাই মিলে, তখন বাধ্য হয়ে পিএসসিতে সেই সব মাথা মোটারা ফোন করে এবং পিএসসি থেকে বলে দেওয়া হয় যে ওনাদের ব্যাগ রাখার জন্য একটা জায়গা দিতে হবে, অবশেষে আমাদের একটা সিঁড়ির তলায় ব্যাগ রাখতে দেয়, আমরা পরীক্ষা দিয়ে আসি। তো পরীক্ষার আগেও বেশ পরিস্থিতি গরম হয়েছিল। যাই হোক, এবার আসা যাক যেটা নিয়ে সবাই বলছে, কোশ্চেন। এই হচ্ছে কোশ্চেন পেপার ডাব্লিউবিসিএস 2024-এর। কোশ্চেন কেমন ছিল, কোশ্চেনের লেভেল কেমন ছিল? দেখুন, আমি পরীক্ষা নিজে দিয়ে বার হয়েছি এবং তার সাথে সাথে বহুজনের সঙ্গে কথাও হয়েছে। এক্সাম সেন্টারে অন্তত মিনিমাম 30 জনের সঙ্গে আমি কথা বলেছি এবং এক্সাম সেন্টারের বাইরেও ট্রেনে আস্তে আস্তে বহুজনের সঙ্গে, প্রায় আপনাদের দৌলতে মানুষজন আমাকে চিনতে পারে, পরিচয় করে, এবং সেই সূত্রে আমিও তাদের সঙ্গে আলোচনায় রেখেছি এই বিষয়টা যে আপনাদের কেমন হয়েছে পরীক্ষা, কেমন কোশ্চেন লেভেল। তো সবার একটাই কথা এবং আমারও একটা কথা, কোশ্চেন লেভেল হচ্ছে টাফ ছিল। অ্যান্ড দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট দ্যাট কোশ্চেন ওয়াজ রিয়েলি রিয়েলি টাফ। এবার খুব টাফ না স্ট্যান্ডার্ড বলবো? আমার মনে হয় স্ট্যান্ডার্ড থেকে একটু টাফ বলা ভালো। বেশ টাফের দিকেই বলা যায় কোশ্চেনটা। এবং কোশ্চেন যে টাফ ছিল সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। সেখানে অনেক ক্ষেত্রে ইউপিএসসির প্যাটার্ন ফলো করা হয়েছে। যেমন ওই যে কিছু কোশ্চেনে ছিল অনলি পেয়ার, অন পেয়ার ইজ ট্রু, অনলি রাইট, অনলি টু পেয়ার ইজ রাইট, অনলি থ্রি পেয়ার ইজ রাইট। এই প্যাটার্নগুলো রিসেন্টলি ইউপিএসসি শুরু করেছে। এরকম অনেক প্যাটার্ন ফলো করেছে যেগুলো ইউপিএসসির আদলে কিন্তু কোশ্চেন করতে চেয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এবং সেই জন্য পেপারটা বেশ টাফ মনে হয়েছে। এবং তার সাথে সাথে ইংলিশের সাইডও টাফ ছিল, ইকোনমিক্স অনেক কনসেপচুয়াল ছিল। যাদের ইকোনমিক্স কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তারা করতে পারবে, ডেফিনেটলি করতে পারবে। এবং অনেকের ক্ষেত্রে অতটা কনসেপ্ট ডিটেলসে তারা পড়ে না, অনেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেটা মুখস্থ করে চলে যায়, তাদের ক্ষেত্রে সেগুলো টাফ মনে হতে পারে। তো ওভারঅল কোশ্চেন কনসেপচুয়াল ছিল। সেই কনসেপচুয়ালের দিক দিয়ে কিছুটা একেবারে যে বিশাল শক্ত সেই জিনিসটা বলছি না, তবে কোশ্চেন ওয়াজ টাফ, রিয়েলি টাফ। এবং আমি যদি লাস্ট যে টাফ পেপার আমাদের যেটা হয়েছিল 2023 সাল, তার সাথে কম্পেয়ার করি, আমার মনে হয়েছে এই পেপারটা 2023-এর থেকেও কোনো ক্ষেত্রে বেশি টাফ আমার মনে হয়েছে। ওটা 2023-এর থেকেও টাফ মনে হয়েছে আমার পেপারটা। আপনারা সবাই এক্সাম দিয়েছেন, আপনারাও আমার সঙ্গে একমত কিনা বা আপনাদের কী কী মতামত রয়েছে এই পেপারটা নিয়ে সেটা কমেন্ট সেকশনে আপনারা কিন্তু জানাবেন। সেখানে একটা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স ওল্ডও ছিল। 2023-এর অস্কার অ্যাওয়ার্ড নিয়ে একটা কোশ্চেন ছিল সম্ভবত, তবে সেটা ধর্তব্যের মধ্যে নয়, দুটো চারটে কোশ্চেন এদিক ওদিক হতেই পারে। তো কোশ্চেন ওয়াজ টাফ, অ্যান্ড সেই অনুযায়ী কিন্তু আপনারা যারা অনেকে ভেঙে পড়ছেন যে পরীক্ষা খুব খারাপ হয়েছে, সেই অনুযায়ী ভেঙে পড়বে না। টাফ যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে, টাফ সবার ক্ষেত্রে হয়েছিল। এবার আমরা চালি তাহলে, এবার আপনাদের একটা প্রশ্ন হচ্ছে কাট অফ কেমন যেতে পারে। দেখুন, আমি প্রাথমিকভাবে বলছি, অনেকজনের সঙ্গে কথা বলে নিজে এক্সাম দিয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটুকু আপনাদের সামনে রাখছি। এরপরে আনসার মেলানো শুরু করবেন আপনারা, 2-4 দিনের মধ্যে আপনারা সবাই আনসার মেলানো হয়ে যাবে। তারপরে পিএসসি আনসার কেউ দেবে তার সঙ্গে মেলাবেন। বারবার আমরা পোল ক্রিয়েট করবো, সেই পোলে আপনারা উত্তর দেবেন, সেখানে আমরা আরও অ্যাকুরেটলি বলার চেষ্টা করবো। আপাতত প্রাথমিকভাবে আমার যেটা অনুমান সেটা আমি রাখছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পরীক্ষা দিয়েছে কজন। দেখুন, টোটাল ফর্ম ফিল আপের সংখ্যা যেটা পিএসসি থেকে জানা গেছিলো বা নিউজ মিডিয়াতেও এসে গেছিলো, সেটা হচ্ছে 1,87,000 জন কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। এবার আমি আমার নিজের হলের এক্সপিরিয়েন্স যেটা বলতে পারি, 60 থেকে 65% অ্যাটেন্ডেন্স ছিল। কিছু কিছু ক্ষেত্রে তারও কমও হতে পারে। আমার ক্যালকুলেশন অনুযায়ী 60 থেকে 65% অ্যাটেন্ডেন্স ছিল। তার মানে কোনো ক্ষেত্রেই
1,30,000-এর বেশি ক্যান্ডিডেট হয়তো পরীক্ষা দেয়নি। এবার বাকি সেন্টারগুলোর এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, সেটা আপনার কমেন্টে জানাবেন যে আমি ঠিক বলছি কিনা। 60 থেকে 65% অ্যাটেন্ডেন্স ছিল পরীক্ষার হলে, এটা ঠিক না ভুল বলছি সেটা আপনারা জানাবেন। আচ্ছা, তাহলে 1,30,000 মতো পরীক্ষা দিয়েছে। আচ্ছা, এবার কথা হচ্ছে ভ্যাকান্সি কেমন থাকতে পারে কেউ জানে না, তবে আশা করা যায় যেহেতু পরীক্ষাটা অনেকদিন পরে হচ্ছে, তারপরে ভ্যাকান্সি বৃদ্ধি পেতে পারে। এবং যেহেতু নতুন সরকার এসছে এবং তারা এখনো পর্যন্ত কাজে অতটা কিছু করে না দেখাতে পারলেও তাদের মনোভাবে এটা স্পষ্ট যে তারা নিয়োগ বেশি মাত্রায় করতে চায়। সেক্ষেত্রে ভ্যাকান্সি একটু হলে বেশি যেতে পারে, সেটা অনুমান আমাদের, আলটিমেটলি কী হবে জানি না। তবে এবার আসা যাক কাট অফ কেমন যেতে পারে, কোশ্চেনটা রেখে দিলাম। কাট অফ কেমন যেতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা। দেখুন, 2023-এর থেকে টাফ মনে হয়েছে ঠিকই, তবে কাট অফ যে 2023-এর থেকে আরও অনেক বেশি কম যাবে সেটাও আমার কিন্তু মনে হয় না। তো 23-এর কাছাকাছি বলেই আমার মনে হয় কাট অফ। আমার অনুমান মতো আমি বলছি, আপনারা এর সঙ্গে একমত হলে জানাবেন, দ্বিমত হলেও জানাবেন, কোনো সমস্যা নেই। একমত দ্বিমত যাই হন আপনারা কিন্তু সেটা জানাতে পারেন। দেখুন, আমার যেটা মনে হয় ইউআর-এর ক্ষেত্রে কাট অফ, ইউআর-এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় কাট অফ 99 থেকে 104 +-2 এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। আবারও রিপিট করে দিই, ইউআর-এর ক্ষেত্রে 99 99 থেকে 104 +-2 আপনারা এরর ধরে চলবেন, 99 থেকে 104-এর মধ্যে যেতে পারে। আবার একটা কথা বলে দিই যে কাট অফ কিন্তু আবার ওই সেই একটা বারবার রিপিট করতে হয়, কাট অফ কেউ জানে না, পিএসসি চেয়ারম্যান জানে না, রাজ্যের মুখ্যমন্ত্রী জানে না, দেশের প্রধানমন্ত্রী জানে না, বিগত মুখ্যমন্ত্রী যিনি কালীঘাটে বসে রয়েছেন তিনিও জানেন না, কাট অফ কেউ জানে না। তাই কাট অফ জাস্ট একটা আন্দাজ বলা যায়, সেটা আন্দাজ হিসাবেই নেবেন, একটা অ্যানালিসিস বলা যায় সেটা অ্যানালিসিস হিসাবেই নেবেন, এর বেশি কিছু হিসাবে নেবেন না। আমার যেটা মনে হয় 99 থেকে 104-এর মধ্যে কাট অফ যাওয়ার আমার একটা মনে হচ্ছে ব্যাপারটা, এবং +-2 অর্থাৎ আরও 2 নম্বর কম বেশিও হতেও পারে ইউআর-এর ক্ষেত্রে, আমি এটা বললাম। এবার তারপরে আমি যদি আসি ওবিসি, এখন সম্ভবত একটা ক্যাটাগরি থাকবে ওবিসি এ বি থাকছে না হয়তো সম্ভবত। তো সেক্ষেত্রে আমি একটা ক্যাটাগরি হিসেবেই বলছি, ওবিসির ক্ষেত্রে আমার এইখানটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে 97 থেকে 102 +-2 ক্ষেত্রেও আমার মনে হচ্ছে ওবিসির ক্ষেত্রে যেতে পারে। এসসির ক্ষেত্রে এই কাট অফটা আরেকটু আমার মনে হয় কমতে পারে, 94 থেকে 99 +-2 আমার যেটা মনে হয় এসসির ক্ষেত্রে যেতে পারে। এসটির ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমি কতটা ঠিক ভুল হবো সেটা আমি জানি না, আমার যেটা মনে হয় এসটির ক্ষেত্রে 80 থেকে 85 বা আরও কম যেতে পারে, 80 থেকে 85 +-2 যেতে পারে। দেন আরেকটা ক্যাটাগরি যেটা অনেক ক্ষেত্রেই আমি মাঝে মাঝে মিস করে যেতাম আগে, সেটা হচ্ছে ইডব্লিউএস এর ক্ষেত্রে আগে যেমন কাট অফ অত্যন্ত কম যেত, আমার মনে হয় না অতটা কম যাবে, কারণ 2-2.5 বছর 3 বছর পরীক্ষা হয়নি, তার মাঝখানে অনেকেই সার্টিফিকেট বানিয়ে নিতে পেরেছেন। তো আমার যেটা মনে হয় অতটা কম যাবে না, তবে কম যাবে। আমার যেটা মনে হয় ইডব্লিউএস এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় 91 থেকে 96 +-2 যেতে পারে। এটা হচ্ছে আপাতত আমার অনুমান। এরপরে আরও অনেক ক্যাটাগরি রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের ডেটা আমি কোনোভাবেই পাই না, কতজন পরীক্ষা দিচ্ছে কতজন দিচ্ছে না, তাই তাদের ক্ষেত্রে বলা মুশকিল। তবে কাট অফটা তাদের এর থেকেও 20, 25, 30 নাম্বার অনেকটাই কম যেতে পারে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে। তেমনি এক্স সার্ভিসম্যান ইত্যাদি ইত্যাদি যদি থেকে থাকে তাদেরও কাট অফটা অনেকটাই কম যায়, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে পারছি না। তবে আমার আপাতত এটা মনে হচ্ছে, প্রাথমিকভাবে বলছি, এরপরে আপনার আনসার মেলাবেন, আমি পোল ক্রিয়েট করবো, সেখানে আরও ডিটেলসে আলোচনা থাকবে। তবে এখনও প্রাথমিকভাবে আমার যেটা মনে হচ্ছে ইউআর-এর ক্ষেত্রে 99 থেকে 104 +-2, ওবিসির ক্ষেত্রে 97 থেকে 102 +-2, এসসির ক্ষেত্রে 94 থেকে 99 +-2, এসটির ক্ষেত্রে 80 থেকে 85 +-2, ইডব্লিউএস এর ক্ষেত্রে 91 থেকে 96 +-2, এরকম একটা কাট অফ যাওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে। আলটিমেটলি ঠিক বলছি ভুল বলছি সেটা সময় বলবে, কারণ কাট অফ আমার সববারই যে মিলেছে তা নয়। এর আগের বার ডব্লিউবিসিএস আমি যেমন কাট অফ বলেছিলাম সেই রেঞ্জের মধ্যে সেটা পুরোপুরি মিলে গেছিলো, কিন্তু আমি মিসলেনিয়াসের ক্ষেত্রে ডাহা ফেল করেছিলাম। মিসলেনিয়াসে আমি যে কাট অফ বলেছিলাম তা একদম ডাহা ফেল করেছিল, সেটা একদমই মেলেনি। তাই কাট অফ যে একেবারে অক্ষরে অক্ষরে মিলবে এমনটাও ধরার কোনো কারণ নেই, এটাকে অ্যানালিসিস হিসাবেই নেবেন। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আপাতত এখানে ভিডিওটা শেষ করছি। ভবিষ্যতে আরও যদি কিছু বলার থাকে, আপনাদের ডেটা, আপনাদের পোল ক্রিয়েট করা হবে, সেখানে আপনারা মার্কস জানাবেন, তারপরে আরও ভবিষ্যতে আমরা আরও ডিটেলস অ্যানালিসিস এটা নিয়ে করবো। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।